চালের বাজার স্বাভাবিক রাখতে গত বছরের শেষ দিকে শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আমদানির অনুমতি দেয় সরকার। গত 11 নভেম্বর থেকে 15 এপ্রিল পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি করা হয়। হাওর অঞ্চলে নতুন ধান উঠতে শুরু করায় 16 এপ্রিল থেকে চাল আমদানি বন্ধ রাখা হয়। এর দুদিন না পেরোতেই চালের পাইকারি বাজারে শুরু হয়েছে কারসাজি। প্রতি কেজির দাম বেড়েছে জাতভেদে 4 থেকে 5 টাকা। 64 টাকার কাটারি চাল এখন বিক্রি হচ্ছে 68 থেকে 69 টাকায়। স্বর্ণা চাল বিক্রি হচ্ছে 52 থেকে 53 টাকা কেজি দরে। আমদানিকারকরা চাল বাজারে না ছেড়ে গুদামজাত করায় দাম বেড়েছে বলে দাবি করেছেন পাইকাররা। 68 টাকা, 68.5 টাকা, কেউ কেউ 70 টাকাও দাম চাচ্ছে, কিন্তু মাল কিনতে এসে বিভ্রান্তির ভিতর পড়তে হচ্ছে আমাদেরকে। চাল পাওয়া যাচ্ছে না, সবাই ঘরে দিচ্ছে, পোর্টের থেকে বেচা বিক্রি একবারে বন্ধ করে দিয়েছে। চালের দাম একটু কম হয়, তাইলে যারা ক্রেতা আছে তারা চাল কিনতে পারবে। আমদানিকারকরা বলছেন আমদানির সময় আরো কয়েকদিন বাড়িয়ে দিলে চালের দাম সহনীয় পর্যায়ে থাকতো। বাজার একটু অস্থিতিশীল, 2 কেজি প্রতি 2-3 টাকা করে চালের বাজারে বেড়েছে। এতে স্বাভাবিক ভোক্তাদের জন্য একটু সমস্যায় পড়েছে ভোক্তারা। 15 দিন সময় বৃদ্ধি করা হইতো, তাহলে চালের বাজারটা স্থিতিশীল থাকতো বলে আমরা মনে করছি। হিলি স্থলবন্দর দিয়ে 1 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত 1,08,272 মেট্রিক টন চাল আমদানি হয়েছে বলে জানালেন এই রাজস্ব কর্মকর্তা। আমদানিকারকদের আমদানিকৃত চাউল যথাযথ আইন ও বিধি মোতাবেক দ্রুততার সাথে খালাস গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষ সর্বদা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। চালের বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি ব্যবসায়ীদের। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।